মেদিনীপুরের পর এবার বীরভূমের দুবরাজপুর। খেলার মাঠে পুরপ্রধানের ভাইপোর দাদাগিরির অভিযোগ। কাঠগড়ায় দুবরাজপুরের চেয়ারম্যানের ভাইপো ম্যাচে হারতেই বিপক্ষকে মারধরের অভিযোগ। অভিযুক্তকে কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ হয়। মেদিনীপুরের পর বীরভূম, একই ঘটনার পুনরাবৃত্তি। ভাবুন, সামান্য ম্যাচ এবং সেই ম্যাচে হারতেই বিপক্ষকে মারধরের অভিযোগ উঠে আসছে। কথা বলবো, প্রসেনজিৎ মালাক্কার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, ম্যাচ এবং সেই ম্যাচে হার জিত আছেই, তবে হারার পরেই মারধরের অভিযোগ উঠে আসছে। একদমই তাই। হারার পরে মারধরের অভিযোগ, তারপরে থানার সামনে বিক্ষোভ, তারপরে জাতীয় সড়ক অবরোধ। পরপর এতগুলি ঘটনা কিন্তু দুবরাজপুর শহরে, বীরভূম জেলার দুবরাজপুর শহরে ঘটেছে। এবং যে অভিযোগের তীর উঠেছে সেই অভিযোগের তীর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ দুবরাজপুর পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন পীযূষ পাণ্ডে, তার ভাইপো সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবং অভিযোগের পরে অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং বেশ কিছুক্ষণ ধরে, কার্যত বলা যায় বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ ছিলেন জাতীয় সড়ক। সেই অবরোধের পর পরবর্তীতে পুলিশ দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থার আশ্বাস দিলে তারপরে অবরোধ ওঠে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে দুবরাজপুর শহর। এবং কার্যত বলা যায় এই ঘটনা একেবারে অনভিপ্রেত। কারণ তুমি জানো যে একটা ফুটবল খেলা, সেই খেলায় হার জিত থাকতেই পারে, কিন্তু সেখান থেকে এত বড় ঘটনা, মারধর, থানায় বিক্ষোভ, তারপরে রাস্তা অবরোধ, এমন ঘটনা ঘটে যাবে এটা অনেকেই ভাবতে পারেনি। এবং এই মুহূর্তে আমরা যেটুকু পুলিশ সূত্রে জানতে পারছি, দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই চেয়ারম্যানের যিনি ভাইপো ছিলেন সাগনিক পাণ্ডে, তাকে সহ 5 জনকে গ্রেফতার করেছে। এবং এই 5 জনকে গ্রেফতার করার পর তাদেরকে আগামীকাল আদালতে তোলা হবে, পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যে দুবরাজপুর শহর কার্যত বলা যায় উত্তপ্ত হয়ে ওঠে, তাতে পুলিশ প্রশাসনকেও কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন একটা উত্তেজনার ঘটনায় অনেকে হতবাক, আবার অনেকে দুবরাজপুরের এই উত্তেজনামূলক পরিস্থিতি দেখে কার্যত অবাক হয়ে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা খেলতে গেছিলাম, তো জিতলাম ওদের সাথে, সেমিফাইনালের সাথে আমাদের খেলা হলো ওদের সাথে। তো খেলা হয়ে ওরা হেরে গেল। মানে খেলার সময় একটা ঝামেলা হয়েছিল, হেরে যাওয়ার পর আমাদের সেই ঝামেলাটা আমরা নিশ্চিত করে দিলাম। তো রাস্তায় এসে পথে আমাদেরকে ট্রফি নিয়ে, আমরা ফাইনাল জিতে ট্রফি নিয়ে চলে আসছি। তো রাস্তায় এসে আমাদেরকে গাড়ি দাঁড় করার পরে আমাদেরকে মারধর করছে চেয়ারম্যান ভাই। গণেশকে মেরেছে, আর সিউড়ি চালান করে দিয়েছে একবার মেরে, আর আমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।